আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আঞ্জুমানাপুর আরো একটি নতুন ব্লগে। আজকে কিন্তু আমি আমার কলেজে চলে আসছি। আমার কলেজটা নিশ্চয়ই নামটা তখন দেখে ফেলেছেন আপনারা সবাই। এটা ছিল আমার কলেজ, এটা ছিল এখনো আছে অবশ্য কলেজ আমারই। কারণ যাই হয়ে যাক আচ্ছা যাই হোক। আজকে কিন্তু আমি কলেজে একটা কাজে আসছি। সাথে চিন্তা করলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। একটা অন্যরকম বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। কলেজ তো আমার প্রায় প্রায় শেষ না পুরাই শেষ। মানে জীবনে যদি সুযোগ থাকতো, কেউ যদি বলতো বা সুযোগ করে দিত যে জীবনে আবার যদি ফেরত যেতে পারতে তাহলে তুমি স্কুল লাইফের কোন সময়টাতে যেতে চাইতে? আমি বলতাম যে আমার ভার্সিটি লাইফটা আমি আবার ফেরত যাইতে চাই। কারণ গ্রাম থেকে পড়াশোনা যতটুকুই করা হয়েছে গ্রামে অন্যরকম ভাবে একটা সময় কাটছে। আর শহরে যতদিন ছিলাম শহরের সময়টা অন্যরকম কাটছে। তবে আমার এই ভার্সিটি লাইফ বলেন আর এই কলেজ লাইফটা আমার সবথেকে বেটার একটা সময় ছিল। এই সময়টাতে আমি অনেক ঘোরাফেরা করছি, অনেক মজা করছি এবং এই সময়টা আসলে আমার জীবনে অন্যতম একটা সময়। আমার জীবনে কতগুলা হারামি বন্ধু-বান্ধব আসছে। তাদের সাথে ঘোরাফেরা, মজা করা, ঝগড়াঝাটি মানে কত কিছু যে আমরা করছি সেটা আমি বলে বোঝাইতে পারব না। আমি জানি আজকে কলেজের কথা শুনে আপনাদের কলেজের অনেকের কথা মনে পড়তেছে, যারা কলেজ পাস করে চলে আসছেন অথবা পড়াশোনা শেষ করে ফেলেছেন। আর যারা রানিং পড়াশোনা করছে তারাও হয়তোবা একটা সময় যখন কলেজ শেষ করবে তখন এই সময়গুলোকে মিস করবে। এটা হচ্ছে আমার আর কলেজের লাইব্রেরি রুম। এই রুমে আমাদের অনেক স্মৃতি রয়েছে আমার বন্ধু-বান্ধবদের নিয়ে। অনেক ভালো সময় রয়েছে। এখানে খারাপ কোনো সময় নেই, বলা যাবে না যে খারাপ সময় কাটছে। এখানে সবগুলো সময়ই ভালো। আর সাভার কলেজের আমার ডিপার্টমেন্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের যে টিচার তাদের কথা আর কি বলবো, তারা যে এত আন্তরিক যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তবে আমি জানি না অন্য ব্যাচের কিরকম কি অভিজ্ঞতা হয়েছে। আমার ব্যাচের বা আমাদের যে অভিজ্ঞতা আমি বলবো আমাদের টিচারদের সাথে আমাদের খুবই সুসম্পর্ক ছিল এবং তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ছিল। টিচাররা আমাদেরকে আসলে অনেক কাজে অনেক হেল্প করছে। অনেক যেটা আমি বলে শেষ করতে পারবো না। তারা আমাদেরকে অনেক কাজে অনেক হেল্প করেছে এবং যতটুকু তাদের পক্ষ থেকে আমাদের জন্য করার তারা সেটাই করেছে। ইনফেক্ট ক্লাস করার জন্য স্যারেরা আমাদেরকে ধরে বলতে যায়, "এই ক্লাস কিন্তু রেগুলার করবা। হ্যাঁ, ক্লাস কিন্তু মিস করবা না।" এমন একটা সময় কিন্তু আমরা কাটিয়েছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে ঘাসের মধ্যে বসে অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে আমাদের সাথে। আমাদের যে বন্ধু-বান্ধব তারা এখন সবাই আমাদের আশেপাশে নাই, আমাদের কাছে নাই। কেউ কাজে লেগে গেছে, কেউ জীবিকার জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে। আমাদের আশেপাশে তারা অনেকে নাই। ২-১ জন যারা আছে তাদের সাথে সবসময় যখনই সময় পাই একটু দেখা করার চেষ্টা করি, একটু সময় আমাদের কাটে। তবে কলেজে আসতে আমাদের বেশ ভালো লাগতো। যদি সুযোগ পেতাম আবার নতুন করে কলেজ লাইফটা শুরু করতাম। এটা হচ্ছে আমার মনের একটা আ কি বলবো? যাই হোক এই ছিল অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি আসছি মূলত আমার যে সার্টিফিকেট সেটা তোলার জন্য। তো সাথে আমার বন্ধু এবং বান্ধবী তারাও আসছিল। আশেপাশে যারা রয়েছে তো সার্টিফিকেট তোলার জন্য দরখাস্ত লেখা লাগতো। তো দরখাস্তটা আমি আর এত কষ্ট করে লিখলাম না। যে ফ্রেন্ডকে দিয়েই লেখাইলাম। পাশাপাশি আমি কিন্তু ভিডিও করতেছি। আমি কিন্তু ভিডিওই করতেছি। আর আমার কাজগুলা কিন্তু ও করে দিচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে একটা অবস্থা। ফ্রেন্ডস থাকলে অবশ্য সুবিধা আছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা না বললেই নয়। এই যে দেখেন সার্টিফিকেট তোলা শেষ। সারা জীবন ধরে জীবনে ৩০ বছর কাটাই দিলাম। খালি এইটাই অর্জন আর কিছু নাই অর্জন। খালি কয়টা কাগজ। সার্টিফিকেট। খালি কাগজ কয়টা আর জীবনে কিচ্ছু অর্জন নাই। ভালো কিছু করতে চাইলে খালি সার্টিফিকেটের জন্য না, ভালো কিছু করো, কাজ কর কাজ। ঠিক আছে? একেবারে ১৫-২০ বছর থেকে কাজের ধান্দা করো। নাহলে আমার মতো খালি কাগজের মালিক হবা কিছু জীবনে। আসলেই তাই, শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়াশোনা নয়। আমরা আসলে আমাদের উচিত ১৫-২০ বছর থেকে আমাদের কিছু একটার প্রতি ডেডিকেটেড দিয়ে পড়া, যে আমি পড়াশোনা শেষ করে করব এই আশাটা করা এখন মানে ঠিকই না, মোটেও ঠিক না। কারণ যারা জেনারেলে পড়াশোনা করেছে, মাস্টার্স পাস করে ফেলেছে, তারা এখন বুঝতেছে যে আমি আগে কোনো কিছু ট্রাই না করে এখন পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটতেছি, আমার তো চাকরি হচ্ছে না। এই ভুলটা কেউ করবেন না। যদি রানিং কোন স্টুডেন্ট আমার ভিডিওটা দেখে থাকেন, এই কাজটা কখনোই করবেন না। আপনারা ১৫-২০ বছর বয়স থেকে আপনাদের টার্গেট নিয়ে কাজ করতে হবে যে আমি এই কাজটাতে আগাবো। যদি সবাই তো আমরা স্বপ্ন দেখি সরকারি চাকরি করার, এখন সবাই একসাথে যদি সরকারি চাকরি করার স্বপ্ন দেখি তাহলে স্বপ্ন সবার বাস্তব হবে কিভাবে আমাকে বলেন, আমাকে বুঝান। অতএব যখনই যে যেটাই করেন না কেন পড়াশোনা তো আমাদের করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। তবে হ্যাঁ, আপনারা কোনো একটা কাজে দক্ষ হন, কোনো একটা স্কিল অর্জন করেন তাহলে সেটাই আপনাকে ভবিষ্যতে কাজে দিবে। আর যদি শুধুমাত্র জেনারেল পড়াশোনার পিছনে ছোটেন তাহলে আপনাদের জীবনে কিন্তু হতাশা, বেকারত্ব সহ আরো নানা ধরনের বিপদের মুখে কিন্তু আপনারা পড়তেও পারেন। জাস্ট এটা আমার ব্যাচের বেশ কিছু অভিজ্ঞতা থেকে আমি আপনাদের যা শেয়ার করলাম। খাবার-দাবারের ভিডিও এতক্ষণ দেখেছেন, যত রকমের খাবার ছিল কলেজের সামনে, গেটের সামনে, কোনটা খাওয়া হয়তোবা বাকি রাখি নাই। এতদিন পর আসছি। এতদিন পর অনেকদিন পর আসা হলো কলেজে। যেহেতু কলেজ শেষ, কলেজে কিন্তু যাওয়া হয় না। আজকে একটা কাজ সেজন্য কিন্তু আসা হইছে। ঝালমুড়ি, ফুচকা, পেয়ারা মানে আচার থেকে শুরু করে বললাম না কলেজের গেটে যা আছে ওই যে দেখেন, কোনো কিছু বাদ রাখিনি, সব খাওয়া শেষ। আচ্ছা যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আঞ্জুমান আপুর সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।